আজি আমি যে কালি আমি কি পড়িছিলো যে ক্লাস 5 or যে ক্লাস যে 10 or এক্সারসাইজ নাম্বার 5.1 or এক্সাম্পল কি এক্সারসাইজ আমালোকে পৰা কৰিছিলো 3 নম্বৰ কমপ্লিট কৰিছিলো 4 নম্বৰত ধৰিছিলো এইবিলাকো তোমালোকে কৰিছা বাকি যিবিলাক দিয়া আছিল যিবিলাক তোমালোকে পোৱা নাই এইবিলাক কমেন্টত কি নাম্বার বিলাক দি দিবা তেতিয়াহলে মই এইবিলাকো সলভ কৰি দিম আজি আমালোকে যে কেই নম্বৰৰ পৰা কৰিম 4 নম্বৰৰ পৰা 4 নম্বৰৰ পৰা আজি আমালোকে কৰিম 4 নম্বৰৰ পৰা কালি মই তোমালোকক কি দিছিলো যে এক্সারসাইজ যে যে 2 যে 6 নম্বৰটো কৰিবলৈ দিছিলো আৰু 4 নম্বৰটো তোমালোকক কৰিবলৈ দিছো নিশ্চয় তোমালোকে কৰিছা মই তাৰ বাকি পিছৰ বিলাক মই কৰি দিম বুলি কৈছিলো তাত এতিয়া আমালোকে কি কৰিম 5 ৰ পৰা কৰিম 5 ৰ পৰা আজি আমালোকে 15 লৈকে কৰিম যেটো তোমালোকৰ দৰকাৰ হয় এইবিলাক কৰিম আৰু যে অদৰকাৰী আৰু কেইটামান মই কিতাম হোমৱৰ্ক দিম ঠিক আছে এতিয়া আমালোকে কোনটো চেপ্টাৰ কি কৰিম 5 নম্বৰটো 5 নম্বৰটো কি দিয়া আছে দেখা যে 5 নম্বৰটো দিয়া আছে কিমান 5 নম্বৰটো দিয়া আছে 3 প্লাস √2 কি দিয়া আছে দেখা যে 5 নম্বৰটো দিয়া আছে কিমান 3 5 নম্বৰটো কি দিয়া আছে যে 3 প্লাস √2 3 প্লাস 2 √2 আৰু কি দিয়া আছে যে 3 প্লাস 3 √2 এইটো আমালোকক কি কৰিব লাগে সলভ কৰিব লাগে এতিয়া দেখা কি দি আছে আমালোকক 5 নম্বৰটো এইটো দি আছে আৰু ইয়াৰ কোশ্চেনত কি দি আছিল যে আমালোকক কি উলিয়াব লাগে যে এইটো সমান্তর প্ৰগতিত আছে নে নাই যে এপিত আছে নে নাই এইটো চেক কৰিব লাগে যদি এপিত থাকে তেন্তে আমালোকক কমন ডিফারেন্স ডি উলিয়াব লাগে তাৰ পিছত আৰু তিনিটা মোৰ টার্ম উলিয়াব লাগে আৰু তিনিটা অতিৰিক্ত টার্ম উলিয়াব লাগে তাত প্ৰথমে আমালোকে দেখিব লাগিব যে যি সমান্তর প্ৰগতিটো দিয়া আছে বা যেটো সিরিজ দিয়া আছে এইটো সমান্তর প্ৰগতিত আছে নে নাই তাত সমান্তর প্ৰগতিত থাকিবৰ কাৰণে আমালোকে কি সলিউশন যদি যেতে কৰিবলৈ যাম আমালোকক সমান্তর প্ৰগতিত থাকাৰ শর্ত কি যে কমন ডিফারেন্স কি হ'ব লাগিব সেম হ'ব লাগিব তাত কমন ডিফারেন্স যদি আমালোকৰ ডি হয় তেতিয়া আমালোকে কমন ডিফারেন্স কেনেকৈ উলিয়াম দুটা কনজুগেটিভ নাম্বাৰৰ পাৰ্থক্য তাৰ মানে কি a2 মাইনাস a1 এটো হ'ব কি কনজুগেটিভ নাম্বার তাত a2 কিমান আছে a2 হল a1 a2 হল আমাৰ a2 a2 হল a3 তাৰ মানে এটো প্ৰথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ আৰু এটো কি হল চতুৰ্থ পদ তাত এইটো যদি আমালোকৰ কি হয় কমন ডিফারেন্স উলিয়াব লাগে তাত a2 মানে কি দ্বিতীয় পদৰ পৰা আমালোকে কি কৰিম দ্বিতীয় পদৰ পৰা 3 √2 ৰ পৰা আমালোকে কি বিয়োগ কৰিম প্ৰথম পদ 3 বিয়োগ কৰিম তাত কি হ'ব যদি সাবট্ৰাক্ট কৰো 3 + 3 - 3 ক্যান্সেল কিমান হ'ব √2 ঠিক তেনেদৰে আমালোকে কি কৰিব লাগিব তৃতীয় টাৰ্মৰ পৰা আমালোকে দ্বিতীয় টাৰ্ম বিয়োগ কৰিব লাগিব তৃতীয় টাৰ্ম কি দি আছে যে 3 + 2 √2 মাইনাস কি কৰিব লাগিব এইটো দি আছে a2 a3 তাৰ পিছত a2 কৰিব লাগিব a2 কিমান দি আছে 3 প্লাস যে √2 3 প্লাস √2 বুঝি পাইছা তাত এইটো যদি আমালোকে সলভ কৰি কি হ'ব 3 প্লাস 2 √2 মাইনাস 3 মাইনাস √2 তাত ইয়াত প্লাস 3 মাইনাস 3 ক্যান্সেল থাকিল কি 2 √2 মাইনাস √2 তাত 2 √2 মাইনাস √2 মানে কিমান হ'ব √2 আৰু আমালোকে কি দেখিব লাগিব a4 মাইনাস a3 a4 মাইনাস a3 মানে কিমান দি আছে a4 কিমান দি আছে 3 প্লাস 3 √2 মাইনাস কৰিব লাগিব কি আমাৰ মাইনাস কৰিব লাগিব কি যে 3 প্লাস 2 √2 বুঝি পাইছা যে আমালোকে কমন ডিফারেন্স উলিয়াম কি কনজুগেটিভ নাম্বাৰৰ ডিফারেন্স উলিয়াব লাগিব তাত কি হ'ল যে 3 প্লাস 3 √2 বুজিবলৈ চেষ্টা কৰা মাইনাস 3 মাইনাস 2 √2 প্লাস 3 আৰু মাইনাস 3 ক্যান্সেল এতিয়া কি আছে 3 √2 মাইনাস কিমান দি আছে 2 √2 দেখা 3 √2 মাইনাস 2 √2 মানে কিমান পাম √2 তাত দেখা কমন ডিফারেন্স কি আছে √2 ইয়াতো কিমান কমন ডিফারেন্স √2 ইয়াতো কমন ডিফারেন্স কিমান √2 তাৰ মানে আমরা ক'ব পাৰো যে যদি কমন ডিফারেন্স কিমান দি আছে কমন ডিফারেন্স কিমান দি আছে d যার মান কি দি আছে √2 তাত এইটো এটা এপি ফর্ম কৰিছে গিভেন সিরিজ এটা কি কৰিছে দিয়া সিরিজটো কি প্ৰগতিটো কি কৰিছে এপি ফর্ম কৰিছে এইটো তোমালোকে লিখিব পাৰিবা যে দিয়া হোৱা সিরিজটো এপি ফর্ম কৰে তেন্তে আমালোকক কি উলিয়াব লাগে নতুন আৰু কি তিনিটা পদ উলিয়াব লাগে তাত নতুন তিনিটা পদ কেনেকৈ উলিয়াম ইয়াত ধৰা a4 পৰ্যন্ত দিয়া আছিল তাত তাৰ পিছৰ পদটো হ'ব কি a5
তাত a5 আমালোকে কেনেকৈ উঠা প্ৰথম পদ তাৰপিছত n-1 মানে 4ৰ পৰা 5ৰ পৰা 1 বিয়োগ কৰিলে 4 ইনটু d আমালোকে a কি প্ৰথম টাৰ্ম তো প্ৰথম টাৰ্মটো কিমান দি আছে আমালোকে জানো 3 এই যে a কি প্ৰথম যেটো টাৰ্ম দি থাকে ইয়াক আমালোকে প্ৰথম টাৰ্ম বুলি কওঁ ইয়াত a দি আছে কিমান 3 এর মান কিমান দি আছে 3 আৰু 4 d এর মান আমালোকে উলিয়ালো √2 তাত কিমান হ'ব 3 প্লাস 4 √2 বুঝি পাইছা ঠিক তেনেদৰে আমালোকে a6 উলিয়াব লাগে a6 কেনেকৈ উলিয়াম a এর লগত কি কৰিম 6 ৰ পৰা 1 বাদ দিয়াৰ পিছত 5d তাত a এর মান কিমান হ'ব a এর মান দিয়া আছে আমালোকে 3 5 d এর মান কিমান আছে √2 তাত কি হবে এতিয়া 3 প্লাস 5 √2 তাত 3 প্লাস 5 √2 এইটো হল কি আমাৰ তাৰ পিছৰ টাৰ্মটো ঠিক তেনেদৰে আমালোকে উলিয়াব লাগে কি a7 মানে কি হ'ব a প্লাস 7 ৰ পৰা 1 বিয়োগ হলে কি 6d তাত a এর মান কিমান দিয়া আছে 3 বুজিবলৈ চেষ্টা কৰা 3 তাত 6d এর মান কিমান আছে √2 তাত ইয়াত কি হ'ব 3 প্লাস 6 √2 বুজি পাইছা এনেদৰে তোমালোকে উলিয়াব লাগিব বুজি পাইছা এইটো এতিয়া আমালোকে কি কৰিম তো এটা কি হল 5 এতিয়া আমালোকে কি কৰিম 7 কৰিম 7 নম্বৰটো কি দিয়া আছে 6 তোমালোকক কালি মই হোমৱৰ্ক দিছো আজি 7 কি হ'ব 7 নম্বৰ দিলা 7 নম্বৰ এতিয়া আমালোকে কি কৰিম 7 নম্বৰ 7 নম্বৰ কি দি আছে 7 নম্বৰত দি আছে 0 -4 -8 -12 0 -4 -8 -12 0 -4 -8 আৰু কি দি আছে -12 আমালোকক কি চেক কৰিব লাগিব এপিত আছে নে নাই যদি এপিত থাকে তাত কমন ডিফারেন্স ডি উলিয়াব লাগিব যদি কমন ডিফারেন্স ডি উলিয়ায় তাৰ পিছত টাৰ্মবিলাক তিনিটা মোৰ টাৰ্ম উলিয়াব লাগিব 3 মোৰ টাৰ্ম উলিয়াব লাগিব তাৰ পিছত তিনিটা টাৰ্ম উলিয়াব লাগিব তাত এতিয়া আমালোকে কি দিম কমন ডিফারেন্স ডি তাত কমন ডিফারেন্স ডি যদি হ'ব বিচাৰে তাত কি হ'ব লাগিব a2 দুটা কনজুগেটিভ নাম্বাৰৰ পাৰ্থক্য a2 - a1 তাত ইয়াত a2 কিমান দি আছে -4 a2 কিমান -1 এটা a1 এইটো হল a2 এইটো হল a3 এইটো হল a4 এইবিলাক তোমালোকক পৰীক্ষাত লিখিব নালাগে মই তোমালোকক বুজোৱাৰ কাৰণে লিখি আছো a -4 তাত এতিয়া কি হ'ব 0 তাত -4 - 0 that means -4 তাত ঠিক তেনেদৰে আমালোকে কি কৰিম a3 - a2 কৰিম তাত a3 এর মান কি হ'ব a3 এর মান কিমান দি আছে দেখা তৃতীয় নম্বর টার্মটো -4 কারণ দ্বিতীয় নম্বর টার্মটো -4 তো ইয়াত দেখা কি হ'ব -8 এই মাইনাস আৰু মাইনাস মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব +4 এইবিলাক তো জানা যে ইয়াত লিখি লোৱা যে মাইনাস মাল্টিপ্লাই বাই মাইনাস কি হয় প্লাস হয় তো প্লাস মাল্টিপ্লাই বাই প্লাস কি হয় প্লাস হয় আৰু মাইনাস মাল্টিপ্লাই বাই প্লাস মাইনাস হয় আৰু প্লাস মাল্টিপ্লাই বাই মাইনাস কি হয় মাইনাস হয় ইয়াৰ পৰা জানি লোৱা যে দুটা সেম টাইপৰ চিন থাকিলে প্লাস আৰু দুটা অপোজিট টাইপৰ চিন থাকিলে কি হয় মাইনাস বুজি পালা তাত ইয়াৰ পৰা কি পাম -8 +4 তাত ইয়াৰ পৰা কি হ'ব -4 বুজি পাইছা ঠিক তেনেদৰে আমালোকে কি উলিয়াব লাগিব a4 - a3 আমালোকে কি উলিয়াব লাগিব a4 - a3 তাত a4 কিমান দি আছে -12 minus of 8 10 কি হ'ব -12 plus of 8 that means minus of 4 বুজি পাইছা তাত ইয়াৰ পৰা আমালোকে কি ক'ব পাৰো কমন ডিফারেন্স -4 -4 that means আমালোকে কি ক'ব পাৰো কমন ডিফারেন্স কিমান হ'ব কমন ডিফারেন্স যাক আমালোকে d ৰে বুজুৱাও d কিমান হ'ব -4 যেহেতু কমন ডিফারেন্স সেম পাইছো যদি কমন ডিফারেন্স আছে তাৰ মানে কি যে দিয়া সিরিজটো আমালোকে এপি ফর্ম কৰিছে that means given series is an AP given series লিখি লবা তোমালোকে কি হ'ব যে given series কি হ'ব AP ফর্ম কৰিছে given series কি ফর্ম কৰিছে AP ফর্ম কৰিছে
দেন গিভেন সিরিজ কি ফর্ম করেছে এপি ফর্ম তো গিভেন সিরিজ ক্যান ফর্ম এপি ইয়ার তল দিয়ে লিখিবা দিয়া সিরিজ টু এ দিয়া প্রগতিত সামান্তর প্রগতি ফর্ম করেছে এপি গঠন করেছে তেনতে আমাকে কি উলিয়াব লাগে তার পিছৰ চাৰিটা পদ বা তিনিটা পদ উলিয়াব লাগিব পিছৰ তিনিটা পদ মানে A4 লৈকে দি আছে তাত A5 উলিয়াব লাগে তাত A5 মানে কি A plus 4D A plus 4D মানে কি হ'ব এর মান কিমান দিয়া হ'ব এর মান কিমান দিয়া আছে আমালোকক এর মান দেখা একদম কি দি আছে এর মান কিমান দিয়া আছে 0 তার পিছত 4 D এর মান কিমান হ'ব 4 D এর মান কিমান জানো -4 তো এতে কি হ'ব 0 মাইনাস প্লাস ইনটু মাইনাস মাইনাস 16 তাত কিমান হল -16 তার পিছৰ টার্মটো a6 উলিয়াব লাগে আমাৰ তার পিছৰ টার্মটো কি a6 তেতিয়া আমালকে a6 উলিয়াম কি হ'ব a plus 5d এর মান কিমান হ'ব 0 4 5 হ'ব ইয়াত এটো কি হ'ব 5 into minus of 4 that means -20 বুজি পাইছা এটো কি -20 তো এনেদৰে তোমালোকে a7 উলিয়াব পাৰিবা ঠিক আছে এতিয়া তোমালোকে আমালোকে 7 নম্বৰটো কৰিলো 8 নম্বৰটো কৰি দিও 8 নম্বৰ আছে কি -1/2 -1/2 -1/2 তাত দেখে 8 নম্বৰটো কি দি আছে 8 নম্বৰটো এতিয়া আমালোকে যে 8 নম্বৰটো কৰিম 8 নম্বৰটো কি দি আছে 8 নম্বৰটো কিমান দি আছে -1/2 -1/2 -1/2 -1/2 বুঝি পাইছা তাত যদি আমালোকে প্রথম চেক কৰিব লাগে এপিত আছে নে নাই যদি এপিত থাকে দেন কমন ডিফারেন্স উলিয়াম দেন তিনিটা মোর পদ উলিয়াম ঠিক আছে তো দেখা কমন ডিফারেন্স ডি কেনেকৈ উলিয়াম যে দুটা নাম্বাৰৰ মাজত পাৰ্থক্য a2 a1 বুজি পাইছা তাত a2 কি হ'ব a2 হল আমাৰ n1 a2 হল a2 a2 হল a3 a2 হল a4 বুজি পাইছা তাত a2 কিমান দি আছে -1/2 তার পিছত আছে মাইনাস a1 কিমান দি আছে -1/2 that means কি -1/2 মাইনাসে কি প্লাস 1/2 মাইনাসৰ 1/2 প্লাস 1/2 ক্যান্সেল কিমান হল 0 বুজি পাইছা ঠিক তেনেদৰে আমালোকে কি উলিয়াম a3 a2 তাত a3 কিমান দি আছে -1/2 তাৰ পিছত কি উলিয়াব a2 কিমান দি আছে -1/2 তাত কিমান হ'ব -1/2 মাইনাসে প্লাস 1/2 that means 0 minus plus 0 তাত ঠিক তেনেদৰে আমালোকে a4 -a3 উলিয়াব লাগে তাত a4 কিমান দি আছে -1/2 তাৰ পিছত কি হ'ব a3 কিমান আছে -1/2 তাত -1/2 মাইনাসে প্লাস 1/2 that means plus minus cancel equal to কিমান হল 0 therefore যে কমন ডিফারেন্স কি পালো ইয়াৰ পৰা কমন ডিফারেন্স যেটো ডি সকলোৰ কাৰণে সেম 0 0 তাত এতিয়া যেটো কমন ডিফারেন্স পালো তাত গিভেন সিরিজ ক্যান ফর্ম এপি গিভেন সিরিজ ক্যান ফর্ম এপি দিয়া সামান্তর প্রগতি মানে এপি গঠন করে তাত আমালোকে এতিয়া কি উলিয়াব লাগে না এতিয়া কি উলিয়াব লাগে নতুন তিনিটা পদ উলিয়াব লাগে তার মানে a5 উলিয়াব লাগে a5 কি হ'ব আমালোকে জানো a plus 4t এর মান কিমান দি আছে আমালোকে জানো -1/2 কবতো না লাগে এটো হলো আমার কি এর মান -1/2 তাত প্লাস 4 d এর মান কিমান 0 তাত কিমান হ'ব -1/2 কারণ 4 * 0 মানে কিমান 0 ঠিক তেনেদৰে আমালোকে আৰু কি উলিয়াব লাগে a6 আৰু a7 a6 আৰু a7 a6 মানে a plus 5d ঠিক আছে তাত এর মান কিমান -1/2 d এর মান কিমান আছে 5 * 0 that means -1/2 কারণ 5 * 0 মানে কি 0 ঠিক তেনেদৰে a7 যদি উলিয়াব লাগে কেনেকৈ উলিয়াম a plus 6d a plus 6d মানে কি হ'ব এর মান কিমান হ'ব -1/2
6d ৰ মান কিমান 0 that means -1/2 এইটোই হল আমাৰ কি তিনিটা এক্সট্ৰা পদ তাৰ পিছৰ পদ বুজি পাইছা এতিয়া আমি কোনটো কৰিম 8 কৰি দিলো তাত এতিয়া কোনটো কৰিব লাগে 9 তোমালোকে নিজে কৰিবা 9 হোমওয়ার্ক এতিয়া আমালকে 10 কৰিম 10a 2a 3a 4a 10 কি হল a 2a 3a 4a এতিয়া 10 নম্বৰ কি কৰিম আমালকে এতিয়া আমালকে 10 নম্বৰ কৰিম a কি দিয়েছে সিরিজটো 2a 3a 4a আমালকক চেক কৰিব লাগে এইটো এপিত আছে নে নাই যদি এপিত থাকে তেন্তে ডি উলিয়াব লাগে দেন 3 more টার্ম উলিয়াব লাগে 3 more টার্ম উলিয়াব লাগে ঠিক আছে তাত এতিয়া আমালকে কি উলিয়াম তাত এটো চেক কৰাৰ কাৰণে আমালকক কি লাগিব কমন ডিফারেন্স ডি উলিয়াব লাগিব তাত ডি আমালকে কেনেকৈ উলিয়াম দুটা কনজুগেটিভ নাম্বাৰৰ মাজত পাৰ্থক্য বা দুটা একেলগে থকা নাম্বাৰৰ পাৰ্থক্য তাত ইয়াত কি হ'ব a2 কিমান 2a minus of a that means a2 minus a এইটো আমালকে কি ক'ব পাৰিম যে 2a minus of a equal to a ঠিক তেনেদৰে আমালকে উলিয়াব লাগে a3 minus of a2 a2 minus a2 কৰিলে a2 minus a2 কৰিব লাগিব তাত এতিয়া কি হ'ব 3 minus of 2a কাৰণ a3 ৰ মান কিমান 3a a2 ৰ মান কিমান 2a তাত 3 এর পৰা যদি 2a আমালকে সাবট্রাক্ট করতে নেই হলে কি হ'ব a হ'ব ঠিক তেনেদৰে আমালকে কি উলিয়াব লাগে a4 minus of a5 a3 কারণ a2 যদি আমালকৰ a4 হয় তাত a3 বিয়োগ কৰিব লাগিব এইটো হ'ব কমন ডিফারেন্স তাত a4 কিমান দি আছে 4a minus of 3a কারণ a3 ৰ মান কিমান 3a তাত 4 এর পৰা যদি 3a যায় তেতিয়া হ'ব কি a এতিয়া আমালকে দেখি পালো যে d ৰ মান কি পাইছো কমন ডিফারেন্স ইয়াতো a ইয়াতো a ইয়াতো a তাত কমন ডিফারেন্সক আমালকে কি ক'ব পাৰো a যদি কমন ডিফারেন্স পোৱা গৈছে তেন্তে এইটো ap হয় ঠিক আগে যেনেদৰে লিখি দিলো ঠিক তেনেদৰে লিখিবা তাত এইটো যদি ap হয় এতিয়া আমালকক নতুন টার্ম উলিয়াব লাগে না কি নতুন এক্সট্রা টার্ম উলিয়াব লাগে কি আৰু তিনিটা টার্ম তাত তিনিটা টার্মত এটা টার্ম কি হ'ব a5 কারণ a4 লৈকে দিয়াই আছে তাত a5 উলিয়াব লাগিব তাত a5 আমালকে কিনি কইলাম a plus of 4d a plus of 4d তাত এর মান কিমান দি আছে এর মান কিমান দি আছে আমালকৰ a তোমালোকে যদি সিরিজটো ভালদৰে দেখিছা তাত এর মান কিমান দি আছে a বুজি পাইছা এর মান কিমান দি আছে a তাত এতিয়া কি লাগে d d ৰ মান আমালকে উলিয়ালো কি d এ পালো 4 into d তাত এইটো সিরিজত কি হ'ব যে যে d ৰ মান কি পালো আমালকে a d ৰ মান কি পাইছো a ওই যে d ৰ মান কি পাইছো ইয়া a তাত এটা হল a তাত a plus of 4a মিলি কি মান হ'ব 5a ঠিক তেনেদৰে আমালকক কি উলিয়াব লাগে a6 টা উলিয়াব লাগে আৰু a7 টা উলিয়াব লাগে এই দুটা তোমালোকে উলিয়াবা বুজি পাইছা এতিয়া আমালকে 10 পৰ্যন্ত কৰিলো এতিয়া আমালকে কি কৰিম 11 11 12 11 টু তোমালোকে কৰিব পাৰিবা মই কৰি দি আছো 11 12 কৰি দিম 11 a স্কয়ার a কিউব এর পাওয়ার 4 11 কিমান দি আছে দেখা 11 নম্বরত কিমান দি আছে ইয়াত আমালকে কি কৰিম এতিয়া 11 কি দি আছে a তার পিছত আছে a স্কয়ার তার পিছত আছে a কিউব তার পিছত আছে a4 এনেদৰে কি আছে যাইছে তো আমালকে প্ৰথমে কি কৰিব লাগিব একটু চেক কৰিব লাগিব এপিত আছে নে নাই যদি এপিত থাকে দেন আমালকে কি উলিয়াম ডি উলিয়াম তার পিছত আমালকে কি কৰিম 3 মোর টার্ম উলিয়াম বুঝি পাইছা তাত এপিত আছে নে নাই আগে একটু চেক কৰিম তাত এপিত থাকাৰ কাৰণে আমালকে কি সাধাৰণতে ডি উলিয়াব লাগিব তাত ডি উলিয়াৰ কাৰণে কি কৰিম a2 minus of a1 তাত a2 কিমান দি আছে প্ৰথম পদ তৃতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম ফোর্থ টার্ম তো সেকেন্ড টার্ম কি দি আছে a স্কয়ার minus of a তো এতিয়া আমালকে কি কৰিব পাৰিম এটো কিছু কৰিব পাৰিম ইয়াৰ পৰা a কমন নিব পাৰিম a - 1 বুজি পাইছা ইয়াতো 2a আছে মানে দুটা a পূরণ হয়েছে যে এটা তারপরে এটাই যদি কমন নাও এটাই থাকিব -1 তো a3 এর পৰা যদি a2 হয় a2 এতিয়া বিয়োগ কৰো তাত a3 মান কিমান হ'ব a3 এইটো a3 minus of a2 ইয়াত কি কৰিব পাৰিম আমরা a স্কয়ার যদি কমন লও তাত a স্কয়ার কমন ললে কি হ'ব a - 1 বুঝি পাইছা ইয়াত তিনিটা a মাল্টিপ্লাই হৈ আছে ইয়াত দুটাই তোমালোকে বুঝি লবা যে a কিউব মানে কি a into a into a মানে কি তিনিটা a কি হইছে মাল্টিপ্লাই হইছে ঠিক তেনেদৰে যদি a স্কয়ার মানে কি হ'ব a into a তো ইয়াত তিনিটা a আছে ইয়াত দুটা a আছে আমাৰ যদি দুটা a বা a স্কয়ার দাঁত আমালকে কমন ললে a - 1 হ'ব নে
এইটো লিখিছো বুজি পাইছা তো ঠিক তেনেদৰে যদি a4 মাইনাস অফ a3 উলিয়াও a4 কিমান দি আছে a এর পাওয়ার 4 মাইনাস অফ a এর পাওয়ার 3 তো ইয়াৰ পৰা যদি আমাৰ a3 কমন লও তাত কি হ'ব a মাইনাস অফ 1 বুজি পাইছা তাত a3 মাইনাস 1 তাত এতিয়া কি হল দেখা যে ডি যেটো আমালোকৰ উলিয়াইছে এটাত আছে a মাইনাস 1 এটাত আছে a স্কয়ার তার সেম হ'ব কি আমালোকে ক'ব পাৰিম যে d not equal to কি a2 minus of a1 not equal to a3 minus of a2 not equal to a4 minus of a3 যেহেতু কমন ডিফারেন্স আমালোকে পোৱাই নাই কাৰণ কি a2 minus a1 কৰাৰ পিছত আমাৰ আহিল কি a minus 1 ইয়াত আহিল a স্কয়ার যেহেতু এইবিলাক সেম নহয় তার দ্যাট মিন্স আমালোকে ক'ব পাৰো যে উই ক্যান নট ফাইন্ড কমন ডিফারেন্স ডি ইয়াত সাধারণ অন্তর পোৱা নাযায় যেহেতু বা এনেদৰে লিখিব পাৰা যেহেতু যে কমন ডিফারেন্স ডি বা সাধারণ অন্তর একে নহয় যেহেতু সাধারণ অন্তর একে নহয় অতএব দিয়া সিরিজটো দিয়া প্রগতিটো এপি ফর্ম গঠন কৰিব নোৱাৰে বুজিব পাৰিছা তাত গঠন কৰিব নোৱাৰে তাত এপি যদি গঠন কৰিব নোৱাৰে তাৰ পিছৰ তিনিটা পদ আমালোকে উলিয়াবই নোৱাৰে বুজিব পাৰিছা আমালোকে কিটো কৰিলো 11 কৰিলো এতিয়া কোনটো কৰিম আমালোকে এক্সাম্পল 12 আছে কি যে √2 √8 √18 √32 12 কিমান দি আছে √2 12 নম্বৰত কি আছে যেতে আমালোকে কিটো কৰিম 12 নম্বৰত √2 √8 √18 √32 তাত এইটো আমালোকে প্ৰথমে চেক কৰিব লাগিব এপি আছে নে নাই যদি এপি থাকে তাত ডি পাম যদি ডিম পাম তাত 3 মোৰ টাৰ্ম উলিয়াব লাগে বুজি পাইছা তাত এইটো ডি উলিয়াব লাগে আমাৰ প্ৰথম আমালোকে কি উলিয়াম ডি কমন ডিফারেন্স কি কৰিম দ্বিতীয় টাৰ্মৰ পৰা প্ৰথমটা বিয়োগ কৰিম তাত দ্বিতীয় টাৰ্ম কি এইটো যদি a1 হয় এইটো তাত a2 হ'ব এইবিলাক লিখিব নালাগে তোমাৰ ওপৰত a3 এইটো a4 তাত এইটো যদি আমালোকৰ a2 তাত a2 কিমান দি আছে √8 মাইনাস অফ √2 এতিয়া তোমালোকক জানিব লাগিব কি যে √8 ক আমালোকে কেনেদৰে লিখিব পাৰো √8 √4 into 2 লিখিব পাৰো তাত √4 into 2 আমালোকে 4 ক 2 স্কয়ার into 2 লিখিব পাৰো নে নাই তাত আমালোকে জানো যে যদি ৰুটৰ ভিতৰত ধৰা 4 আছে তো এটো আমালোকে √2 স্কয়ার লিখিব পাৰো 2 আর ৰুট ক্যান্সেল হয় কারণ ৰুট মানে কি হয় যে ৰুট মানে বুজিব পাৰিবা কোন একটা সংখ্যাৰ ওপৰত কি আছে 1/2 আছে তাত এই 2 মাল্টিপ্লাই হৈ এই 2 ক্যান্সেল হয় তাত আমালোকে ক'ব পাৰো যে এই 2 আৰু ৰুট ক্যান্সেল তারপর ৰুট বাহিৰত আহিল তেন্তে এই ৰুট আৰু ভিতৰত কি আছে এই ৰুটটো বুজি পাইছা তাত ৰুট এইটোক আমালোকে কি লিখিব পাৰো মনে ৰাখিবা 2 √2 তাত ঠিক তেনেদৰে যদি √18 ক ভাবিব বিচাৰা √18 ক আমালোকে কি লিখিব পাৰো যে 9 + 2 তাত 9 ক আমালোকে কি লিখিব পাৰিম 3 স্কয়ার * 2 তাত 3 স্কয়ার বাহিৰত আহিব ৰুট আৰু 3 ক্যান্সেল আৰু এই ৰুট পুরোপুরতে খালি থাকিব 3 √2 তাত এতিয়া দেখা তাত এটো বুজি পাইছা ঠিক যেনে 16 ক আমালোকে কি লিখিব পাৰিম √4 স্কয়ার মানে কি 4 এবিলাক তোমালোকে জানিব লাগিব তাত √8 মানে কি 2 √2 তোমাক বুজাই গলো যে 2 √2 কেনেকৈ হল মাইনাস অফ √2 তাত দুটা √2 পৰা এটা √2 গলে কিমান হ'ব √2 তাত ঠিক তেনেদৰে আমালোকে কি উলিয়াব লাগে a3 মাইনাস অফ a2 তাত যেতিয়া আমালোকে a3 উলিয়াম a2 3 কিমান দি আছে 18 মাইনাস অফ √8 তাত 18 ক কেনেকৈ লিখিব পাৰিম 3 √2 মাইনাস অফ কি লিখিম 2 √2 তিনিটা √2 পৰা যদি দুটা √2 যায় তেনেহলে কি হ'ব √2 তাত ঠিক তেনেদৰে যদি আমালোকে a4 মাইনাস অফ a3 উলিয়াও a4 কিমান হ'ব 32 আর a4 3 কিমান দিয়েছে √8 এতিয়া দেখে 32 ক আমালোকে কেনেকৈ লিখিব পাৰিম কত লিখিব আমালোকে ইয়াতে লিখিব ধৰা a2 রাখো তাত √, কি 32 ক আমালোকে √16 + 2 লিখিব পাৰো 16 ক 4 স্কয়ার * 2 লিখিব পাৰো
তাত 4 আৰু 4 ৰ ওপৰত 2 আৰু 2 কেনসেল 4 ৰুট 2 বুজি পাইছা তাত আমালোকে কি লিখিব পাৰিম 4 ৰুট 2 মাইনাস 3 ৰুট 2 18 ক লিখিব পাৰিম 3 ৰুট 2 তাত 4 ৰুট 2 মাইনাস 3 ৰুট 2 ৰ পৰা কি হ'ব ৰুট 2 বুজি পাইছা তাত ইয়াত দেখা কমন ডিফারেন্স ৰুট 2 ইয়াতো কমন ডিফারেন্স ৰুট 2 কমন ডিফারেন্স ৰুট 2 তাত কমন ডিফারেন্স যেহেতু ৰুট 2 পাইছো ডি মানে কি পালো কমন ডিফারেন্স যদি কমন ডিফারেন্স কিমান পালো আমালোকে ডি ডিৰ মান কি পালো ৰুট 2 তাত এইটো এফি ফর্ম কৰিছে যদি এফি ফর্ম কৰে তাত তাৰ পৰৱৰ্তী আমালোকক কি কৰিব গৈছে তিনিটা টাৰ্ম উলিয়াব গৈছে তাত a4 যেহেতু দিয়া আছে তাত a5 উলিয়াব লাগে তাত a5 আমালোকে কেনেকৈ উলিয়াম a প্লাস 4d তাত a প্লাস 4d মানে কি এর মান কিমান দিয়া আছে দেখা এর মান দিয়া আছে আমালোকক ৰুট 2 এর মান কিমান দিয়া আছে ৰুট 2 আৰু 4 আমালোকে d এর মান কিমান পালো ৰুট 2 দেখা d এর মান কিমান পাইছো ৰুট 2 বুঝি পাইছা d এর মান কিমান পাইছো ৰুট 2 তাত কি হ'ব যে ৰুট 2 প্লাস 4 ৰুট 2 দ্যাট মিন্স কি হ'ব ৰুট ওভার 5 এটা আৰু 5 চাৰিটা আমি লিখিব 5 ৰুট 2 তাত এইটোক আমালোকে কি লিখিব পাৰিম এই 5 টো যদি ৰুট 2 ৰ ভিতৰত লিখো তাত 5 স্কয়ার ইনটু 2 লিখিব পাৰো নাই যেনেদৰে আমালোকে ইয়াত কি কৰিলো যেনে 3 স্কয়ার আছিল তাত 3 ক আমালোকে বাহিৰত লিখি 2 ৰ ওপৰত ৰুট 2 দিলো তাত ঠিক তেনেদৰে এই 5 ৰুট 2 ক আমালোকে কি লিখিম 5 টো ভিতৰত স্কয়ার লিখিব লাগিব তাত এইটো কি হ'ব 25 ইনটু 2 5 স্কয়ার মানে কি 25 ইনটু 2 দ্যাট মিন্স ৰুট ওভার 50 বুজিব পাইছা ঠিক তেনেদৰে এনেদৰে a6 উলিয়াব পাৰিবা না নাই a6 কি হ'ব a প্লাস 5 ৰুট 2 তাত a এর মান কিমান দিয়া আছে ৰুট 2 তাত 6 5 এটো কি হবে 5 ৰুট 2 তাত দুটা এটা ৰুট 2 প্লাস 5টা তাত কি হবে 6 ৰুট 2 তাত এইটোক আমালোকে কি কৰি লিখিব পাৰিম 6 স্কয়ার ইনটু 2 যেতিয়া ৰুটৰ ভিতৰত লম তাত কি হ'ব 36 6 স্কয়ার মানে কিমান 36 ইনটু 2 দ্যাট মিন্স কিমান হল 78 কিমান হল 78 36 2 ইনটু 6 8 হাতে থাকিল কিমান 1 3 ইনটু 2 6 প্লাস 1 7 ৰুট 8 তোমালোকে কিছু আৰু a7 তোমালোকে কি কৰিবা উলিবা আৰু তোমালোকে কিছুমান স্কয়ার ৰিমেম্বাৰ কৰি ৰাখিবা যেটো ইম্পৰ্টেন্ট হয় তেনে ধৰা 1 ৰ স্কয়ার কিমান 1 2 ৰ স্কয়ার কিমান 2 3 ৰ স্কয়ার কিমান 9 4 ৰ স্কয়ার কিমান 16 5 ৰ স্কয়ার কিমান 25 6 ৰ স্কয়ার কিমান 36 8 ৰ স্কয়ার কিমান 64 9 ৰ স্কয়ার কিমান 81 দেন 10 ৰ স্কয়ার কিমান 100 দেন 11 ৰ স্কয়ার কিমান 121 দেন 12 ৰ স্কয়ার কিমান 144 13 ৰ স্কয়ার কিমান 169 এই কিটা লৈকে তোমালোকে কি কৰিব লাগিব মনত ৰাখিব লাগিব যে কব পাৰিব লাগিব 9 ৰ স্কয়ার কিমান 81 10 ৰ স্কয়ার কিমান 100 4 ৰ স্কয়ার কিমান 16 5 ৰ স্কয়ার কিমান 25 বুজি পাইছা এনেদৰে তোমালোকক কব পাৰিব লাগিব যদি কব পাৰা তেনেহলে নিউমেৰিকেল মানে কি খুব কম সময়ৰ ভিতৰতে সলভ কৰিব পাৰিবা বুজিছা আমালোকে কোনটো কৰিলো 12 তাৰ পিছত কোনটো আছে 12 কৰিলো তাত এতিয়া তোমালোকে কি 13 নম্বৰটো হোমৱৰ্ক সেম টাইপৰ আছে কৰিবা তাত এতিয়া আমালোকে কি কৰিম 40 নম্বৰ তাৰ পিছত 50 মই কি কৰি দিম 40 কৰি দিম তোমালোকে 50 কৰি আনিবা তাত এতিয়া 14 নম্বৰ 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার দ্যাট মিন্স 14 নম্বৰ এতিয়া আমালোকে কৰিম 14 নম্বৰত কি আছে যে 14 নম্বৰত কি আছে 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার আৰু 7 স্কয়ার এনেদৰে যাই আছে আমালোকে প্ৰথম কি চেক কৰিব লাগিব এপিত আছে নে নাই যদি এপিত থাকে দেন ডি উলিয়াব পাৰিম যদি ডি থাকে ডি উলিয়াব পাৰিম 3 মোৰ টাৰ্ম উলিয়াম বুজি পাইছা তাত এতিয়া কি আছে দেখা ডি প্ৰথমে চেক কৰিব লাগিব এপিত আছে নে নাই তাত এপিত থাকাৰ প্ৰথম ৰুলটো কি যে আমালোকৰ কমন ডিফারেন্স কি হ'ব লাগিব সেম হ'ব লাগিব তাত কমন ডিফারেন্স আমালোকে কেনেকৈ উলিয়াম দুটা কি পদৰ মাজত দুটা কনজুগেটিভ নাম্বাৰৰ বা সিরিজৰ পদৰ থকা পাৰ্থক্য তাত a2 a1 তাত a2 কি 3 স্কয়ার কব নালাগে এইটো a1 এইটো a2 এইটো হল a3 এইটো হল a4 তাত 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার বুজি পাইছা তাত 3 স্কয়ার মানে কি তোমালোকক অলপ আগতে যে স্কয়ার বিলাক লিখি দিলো আৰু এবাৰ কৈছো 1 স্কয়ার 1 2 স্কয়ার 4 3 স্কয়ার 9 4 স্কয়ার 16 5 স্কয়ার 25 6 স্কয়ার 36 7 স্কয়ার 49 8 স্কয়ার 64 9 স্কয়ার 81 10 স্কয়ার 100 ইমান লৈকে কালি মন কৰিব 9 - 1 কিমান হল 8 তাত a
3 minus of a2 that a3 কিমান 5 square minus of 3 square তো 25 minus of 9 that means 16 5 square minus 9 5 square মানে কি 25 3 square মানে কি মান এই যে 5 square মানে কি 25 3 square মানে কি 9 3 square মানে 9 তো 25 এর উপর আছে 9 আমাদের সাবস্ট্রাক্ট করেন কি মানে হবে 16 16 এর ধরে a4 minus of a3 তার a4 কি মান দিয়েছে 7 square minus a3 5 square দিয়েছে তো 7 square minus 5 square মানে কি হবে 7 square মানে কি 49 7 square মানে কি 6 square 36 7 square কি মান 49 minus 5 square কি মান 25 ये तो মানে এর পরে যদি সাবট্রাক্ট করুন 9 এর পরে 5 করলে কি মান হবে 4 আর 4 এর পরে 2 গেলে কি মান হবে 24 দ্যাট মিন্স যদি ডি উলিয়াব করো তেতিয়া আমালোকে a2 মাইনাস অফ a1 কৰিলো যেটো d সমান নহল কমন ডিফারেন্স হ'ব নোৱাৰে a2 কি মতন কার একে নহল a3 মাইনাস অফ a2 নিচিনা নহল ঠিক তেনেদৰে a4 মাইনাস a3 নহল তাত আমালোকে d উলিয়াব নোৱাৰো ক্যান নট ফাইন্ড দিস মিন্স a2 ap ফর্ম নকৰে তাত এফি যদি ফর্ম নকৰে তেনেহলে আৰু আমালোকে নেক্সট পথ উলিয়াব নোৱাৰিম বুজিব পাইছা তাত যদি নেক্সট পথ আমালোকে উলিয়াব নোৱাৰো তাত এইটো আৰু 3 মোৰ টার্ম উলিয়াব নোৱাৰিম 3 more term cannot be found পোৱা নাই কারণ এইটো কি এপি সিরিজে ফর্ম করা নাই বুঝি পাইছা যদি এপি সিরিজ ফর্ম নকৰে তাত তিনিটা মোৰ টার্ম উলিয়াব নোৱাৰিম তাত এইটো আমালোকে কি বুলি কওঁ তাত ইয়াতে ইয়াৰ এনসার হয় আৰু তোমালোকে কি কৰিবা এতিয়া মই যিকেইটা হোমৱৰ্ক দিলো কি হোমৱৰ্ক দিলো ধৰা এই যে 14 তারপরে 13 আর কি টু 15 এই যে হোমওয়ার্ক কেটা দিলো হোমওয়ার্ক কেটা করিবা করি খালি আহিবা আজি ভিডিও দেখার কারণে থ্যাঙ্কস আর যদি ভিডিও পছন্দ হয় লাইক আর সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ